কুৎসা, দুর্নাম, গীবত কিছু যদি করে এবং তাকে যদি দোষারোপ করে, ওই দোষে তিনি যদি দোষী না হন, তাহলে যেই পর্যন্ত যে দোষ তাকে দেওয়া হলো ওই দোষ নিজের জীবনে তার না আসবে ঘুরা, এই পর্যন্ত তার মৃত্যুই হবে না। ওই যে নাসাই শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, তাহলে সহসাই কিন্তু কার উপরে কোনো মন্তব্য করা কিন্তু নিষেধ। আচ্ছা, যদি পীর ধরা লাগে, যাই না বুঝা ধরতে হবে, পীর ধরার পরে আর কোনো চিন্তা চেতনা নাই, তাহলে এই মুরিদ পথভ্রষ্ট হতে পারে। পীর দেখা গেল যে গ্লাস একটা মুখে করে নিয়ে কি জানি খাইলো, ফাঁকের থেকে মুরিদ দেখে বলে যায় পীরে তো খারিয়া খাইলো, সর্বনাশ, খারিয়া খায় শয়তানে, আর পীরে গ্লাসে খারিয়া খাইলো। গ্লাসে খাইছি কিন্তু গ্লাসে কিচ্ছু আসাল না, এটাও তো ব্যাপারে। আর দেখা গেল জমজমের পানি খেলো, জমজমের পানি খারিয়া খাবার হুকুম, এটাও তো ব্যাপারে। কয় আমাকে বাংলাদেশে তো জমজম পানি না, আর ওই দেশের থেকে আনছিল, এই দেশের পানি এই বোতলের থেকে বইলে নিয়ে খাইছে, এটাও তো ব্যাপারে, এটাও তো হইতে পারে। যেমন পীরের কাছে মুড়ি দিলাম, যাই দেখানো পিসার মুখে দাঁড়িয়ে নাই, এতকাল দাঁড়িয়ে ছিল, এখন দাঁড়িয়ে চাষা। আর পীরের তো হার্টের সমস্যা হয়েছে, ওপেন হার্ট সার্জারি করবো, সেই জন্য দাঁড়িয়ে হলো, ওই ডাক্তাররাই হলো দাঁড়িয়ে চাচ্ছে, এটা জায়েজ চাষা। এটা আপনি তো দেখলেন যে পিসাবের দাঁড়িয়ে দেখে, দাঁড়িয়ে নেই, মুছ নাই, কিচ্ছু নাই, এটা তো হইল না। এক আল্লাহর ওলি খালি মানুষ এসে বিরক্ত করে, পরে একটা বোতল হাতে করে নিয়ে ওই খাইতেছিল আর কি, ইত্যাদি খাইতেছিল, আসলে কিছুই খায় নাই। তো মুরিদ কিছু আইসা দেখে, ও তৎকালীন জামানে তো ইয়ার শরাবের নেশা ছিল সবার। মুরিদ কিছু আইসা দেখে বলে যে হায় এই পিসাবের কাছে থাকা যাবে না, রাস্তায় খারিয়া খারিয়া মদ খায়, সব বাইকে যাওয়া শুরু করছে। তো তার বন্ধুর লাগে দেখা, কয় দোস্ত এখানে কি করো, এই খারিয়া খারিয়া বোতলে কি জানি খাইলা, ঘরে আমার সাথে আসো। ঘরে নিয়ে গেছে, কয় মুড়ি যাওয়ার বিরক্ত করে, একটু বিদায় করে দিলাম কিছু। কয় এরা সব জানলো যে আমি কি জানি খাইছি, খারাপ ধারণা করে সব চলে গেছে। দুই একজন যা আছে আমার খাঁটি মুড়ি ঢুকিলাম, আমি আসলে মদ টদ কিছুই খাই নাই। কে বিচার করতে হবে, এই অন্তরে যা বাহিরে যেন তাই হয়। অন্তরে ভালোবাসা, বাহিরে যেন ভালোবাসা প্রকাশ হয়। অন্তরে রাগ, বাহিরে যেন রাগ প্রকাশ হয়। অন্তরে যা আছে, ভিতরে যা আছে, বাহিরে যেন তাই হয়। ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করছে কাফেররা, জনগণ ঠিক না? ঠিক না? ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করছে হলো মুনাফেকরা। মুনাফেকদেরকে চিনা জানা। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু, যখন তারা শয়তানের সাথে মিলে আর কয় আমরা তোমাকে লগে আছি। আর মুসলমানদের দলে যখন আসে তখন তুই মাথাতে থাকে, আর ওই দলে যাবার মিশি। ইসলামের ক্ষতি সবচেয়ে মুনাফিকরা করছে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপন স্বজন দ্বারা, আপন মানুষ দ্বারা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহিরের মানুষ দিয়ে মানুষ সবসময় সতর্ক থাকে, আপন জন দিয়ে মানুষ কখনো সতর্ক থাকে না। মানুষের বিশ্বাস সে আমার ক্ষতি করবে না, এই সুযোগে সে তার ক্ষতি করে। ক্রেমলিনের কথা বলেন, তারপরে আরো আলফ্রাইডের কথা বলেন, আরো যাদের কথা বলেন, এরা সবাই সর্বনাশ হয়েছে, ধ্বংস হয়েছে আপন স্বজন আপন মানুষ দ্বারা। আনোয়ার সাদাতের কথা বলেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের কথা বলেন, সৌদির প্রতিষ্ঠাতা আলে সৌদের কথা বলেন, নবাব সিরাজদৌল্লার কথা বলেন, এই মির্জাফর, ঘসিটি বেগম, উমিচাঁদ, রায় দুর্লভ, আরো জানি কি কি, এটা ওটা সব নিজস্ব আপন স্বজন, তারাই তার সাথে বিট্রে করল। ফজিলাতুন্নিসা আত্মহুতি দিলেন, পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের সতীত্ব রক্ষা করলেন। মোহাম্মদী বেগের হাতে সিরাজউদ্দৌলা শহীদ শাহাদাত বরণ করেন।
এগুলো সবই হলো আপন স্বজন দ্বারাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। মুনাফিকে কোনো আচরণ যেন কারোর মধ্যে যেন না থাকে, আমার মধ্যেও না থাকে, আপনাদের মধ্যেও যেন না থাকে। মানিকগঞ্জের পীরের মুরিদ যারা, এরা হলো সিংহ পুরুষ। আমি ওই ব্যক্তির প্রতি সবচেয়ে খুশি এবং সন্তুষ্ট যে আমার সামনে কথা বলে দিতে পারে, না পারে মোবাইলে কথা বলে দেন যে হুজুর এইভাবে হন, এইভাবে ঠিক হবে, আপনি হুজা হয়ে যান। আর আমিও কথা বলার সুযোগ পাই না, আপনিও হুজা হন, অমুকটা ঠিক হন, আপনি অসুবিধা আছে কিছু। তাতে লাভ হবে কয়টা? লাভ হবে তিনটা। এক নম্বর গীবত হবে না, আরেক নম্বর হলো ইসলাহ হবে, আরেক নম্বর হলো মানে শনাক্ত করা যাবে, শত্রু মিত্রকে শনাক্ত করা যাবে। তিন প্রকার লাভ হবে। আর যদি তা না হয়, বাহিরে বললে গীবত হবে, কোনোদিন আমি সংশোধন হইলাম না, আপনি হইলেন না কোনোদিন। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। বিশ্ব ইজতেমা আমাদের চলে গেল। আগামী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হয়েছে, শুনছেননি সবাই? পৌষের 7 তারিখ, ডিসেম্বরের 21, 22 এবং 23 তারিখ, 3 দিন ব্যাপী। 4 দিন বাদ দিয়ে দিচ্ছি, 3 দিন ব্যাপী হবে। আর অগ্রহণের মাহফিল হয়ে গেলে ফাল্গুনের মাহফিলও হবে আমাদের দরবার শরীফে। এ পর্যন্ত 2 মাহফিলে 1 মাহফিলে কিন্তু বাদ জানায়। ফাল্গুনের মাহফিল বিশ্ব ইজতেমার মধ্যে হয়ে গেছে, অগ্রহণ মাহফিল তো আমরা করছি। আর আগামী বিশ্ব ইজতেমাতে অগ্রহণ মাহফিল, বিশ্ব ইজতেমা মাহফিল এক হয়ে যাবে। তারপরেই ফাল্গুনের মাহফিল হবে। ফাল্গুনের মাহফিলে আপনাদেরকে সবক বাতাই দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। অগ্রহণ মাহফিলের সবকটা ফাল্গুনের মাহফিলে নিয়ে গেছি। বিশ্ব ইজতেমাকে সম্মুখে রেখে মাঠে ময়দানে অনেক কাজ আপনার আছে এবং আমাদের আছে, এই কাজে নামতে হবে। মেহেরবানি করে গোটা বাংলাদেশে গেছি। আপনারা আমাদের মধ্যে একটা রোগ আছে, এই রোগ থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। 1 নম্বর রোগ অক্তমত নামাজ অনেকে আমরা আদায় করি না, জামাতে নামাজ আদায় করি না, এবং মসজিদের সাথে আমাদের সম্পর্কটা কম। মসজিদ কেন্দ্রিক মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে মসজিদ কেন্দ্রিক আপনারা ঢোকা দেওয়ার ব্যবস্থা করবেন। মানিকগঞ্জের মুরিদরা, তবলিগ জামাতের ভাইরা এলান দেয়, আপনারাও এলান দেন। আপনারা এলান দেন নামাজের পরে, বাকি নামাজের পরে ইমান এবং আমলের আলাপ আলোচনা হবে, জিকিরের আলাপ আলোচনা হবে। মেহেরবানি করে সম্মানিত মুসল্লি ইকরাম অনুরোধ করি যারা পারেন বসবেন। হয়ে গেল, 3 জন মানুষ বসুক, আপনাদের ভয় কিসের? আমি কেন এত ভয় পাইতেছি যে আমরা এটা পারবো না, আমরা বসতে পারবো না, আমরা তাদের কথা আলাপ আলোচনা শুনতে পারবো না, আমাদের কথা তারা শুনতে পারবো? ঘটনাটা কি? মানিকগঞ্জে পীরের কি খেলাফত নাই? এই তরিকা কি হক তরিকা না? এদের কি নাই কোনো? ওনাদেরকে 2 তলা বসতে হবে। হ্যাঁ, তাহলে পরে এটার ভিতরে ভেক্টর কেন? এটা কোনো ভেক্টর আছে নাকি? এমন তো কোনো জিনিস না। যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায়, আপনার যে কোনো অনুষ্ঠানে আপনার বসেন না কেন, তখন এমএনএ ইলেকশন করছিলেন আব্বা, মুসলিম লীগের সমস্ত নেতা কর্মীরা সকলেই বসছিলেন, মুসলিম লীগের সমস্ত নেতা কর্মীরা বসছিলেন। তো ওই সময় সকলেই টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করলেন, মাথায় টুপি ছিল না অনেকের। আব্বা বললেন কি, যে আমি আব্বার নাম ধরে বলে, আমি আজহারুল ইসলাম, আমি বলে দিলাম আপনারা ফেল করবেন। আমরা মুসলিম লীগের নেতা কেন, আপনাদের ঠিক নাই, দস্তরখানা ঠিক নাই, মাথা অনেকের নাই, কিসের নেতা নেতৃত্ব আপনারা দিতেছেন? গুলির মতো বলে দিলেন। দস্তরখানা বিছা খেলেন, প্লেট 2 খাইলেন, কেউ তোয়াক্কা করছে নাকি? আপনি যার মুরিদ তার কথা যে কোনো অনুষ্ঠানে বলতে কি কোনো শরম লজ্জা আছে? আসেনি কোনো? তাহলে মসজিদ এলান দিতে পারবেন না কেন? কি হয়েছে? আপনার মসজিদে ঢুকেন না কেন? মসজিদ ভিত্তিক তরিকতের কাজ করা আরম্ভ করে দেন। সেদিনকে এক মসজিদে এলান দিয়ে আমি বসে গেলাম,
কথাবার্তা বললাম আধা ঘন্টা বা 40-50 জন লোক ছিল। আপনি কি করবেন? আমি 50 জন মানুষের মধ্যে আমি কি বক্তৃতা দিয়া পারি? আপনি কয়জন মানুষের মধ্যে বক্তৃতা দিবেন? আব্বা বলছিলেন পীরের কথা ফলো করেন, খালি ফানাফি শেখের কথা বলেন না, আসলে মানার চেষ্টা করেন। আব্বা বলছেন তোমার জীবনে তুমি 5টা মানুষ যদি তুমি তোমার মতো সৈনিক বানাইতে পারো, পৃথিবী তুমি ভুবন জয় করতে পারবা। একজন মানুষ কন্ত দিকে হাত উঠাইয়া যে আপনার মতো 4 সৈনিক এই জীবনে বানিয়ে পারছেন নাকি? কোন হাত উঠান না দেখি। যদি কই যে দুনিয়ার কোনো মানুষ না, আপনি